গিফট হিসাবে পেলাম ডিপ ফ্রিজ ফ্যানফেয়ার থেকে। চাইলে আপনারাও খুব সহজে ফ্রিজ, টিভি, ওভেন, মোবাইল ফোন কিংবা গিম্বল সহ আরো অনেক দামি গিফট পেতে পারেন ফ্রিতেই ফ্যানফেয়ার থেকে। গিফট কিভাবে পেয়েছিলাম এবং রিসিভ করলাম কিভাবে সেটাই থাকছে ভিডিওতে। এছাড়া আপনারা কিভাবে এরকম গিফট পাবেন সেটাও জানতে পারবেন পুরো ভিডিওটি দেখলে। রেডি হচ্ছি ফ্যানফেয়ারের অফিসে যাওয়ার জন্য। আমাকে ফোন করে ইনভাইট করা হয়েছিল এবং আজকে যেতে হচ্ছে। কি জন্য যাচ্ছি কিছুটা হলেও ধারণা করতে পেরেছেন। ফার্স্টে আমরা একটা রিক্সা নিলাম এবং রিক্সাতে করে মেট্রো স্টেশনে যাচ্ছি। রাস্তা জ্যাম এড়িয়ে মাত্র 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে আগারগাঁও এই মেট্রো রেলে। এবং ফার্স্টে স্টেশনে এসে আমরা টিকিট করে নিলাম। টিকিট পাঞ্চ করে মূল স্টেশনের ভিতরে গেলাম। মেট্রো স্টেশনের ভিতরের স্থাপনা এতটা সুন্দর করে করা হয়েছে, দেখলে কিছুক্ষণের জন্য হলেও আপনার মনে হবে বিশ্বের উন্নত কোনো দেশের স্থাপনা এটি। স্টেশনে ঢুকে প্ল্যাটফর্মে কয়েক মিনিট দাঁড়াতে চলে আসলো মেট্রো রেল। দেরি না করে উঠে পড়লাম এবং কয়েক মিনিটের মধ্যে মেট্রো রেলটি যাত্রা শুরু করলো। মেট্রো রেল থেকে নেমে আবারও রাস্তায় ফ্যানফেয়ারের অফিসের উদ্দেশ্যে যাত্রা শুরু। যদিও রাস্তায় খুব একটা জ্যাম ছিল না, মোটামুটি ফাঁকাই ছিল, এ কারণে খুব বেশি সময় লাগেনি, রাস্তাতে দেরি হয়নি এবং পৌঁছে গেলাম ফ্যানফেয়ারের অফিসে। ফ্যানফেয়ার অফিসে এসে মোটামুটি সবার সাথে দেখা করে নিলাম এবং আজকে কিন্তু টোটাল 3টা গিফট, ফ্রিজ, ওভেন এবং টেবিল ফ্যান। এছাড়াও জনপ্রিয় উপস্থাপক এবং আরজে নীরব ভাইও কিন্তু আজকে থাকছেন। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ফার্স্টে আমরা ওয়েটিং রুমে ওয়েট করছিলাম এবং এর মধ্যে আমরা নাস্তা করে নিলাম। খাওয়া দাওয়া শেষে আমরা লাইভের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো, অর্থাৎ আমাদের লাইভ শুরু হবে এবং অলরেডি লাইভ শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন নীরব ভাই কিন্তু লাইভে আছেন। আর লাইভের মধ্যে নীরব ভাইয়ের সাথে অনেক আড্ডা গল্প হলো। অনেক মজার মানুষ তিনি, বেশ মজা করতে পছন্দ করেন। লাইভ অনুষ্ঠানটি দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসলো এবং একটা পর্যায়ে সেই গিফটগুলো দেওয়ার প্রসেস শুরু হলো। নীরব ভাই নিজে হাতেই গিফটগুলো তুলে দিচ্ছিলেন এবং ফার্স্টে যেটা দেওয়া হচ্ছিল সেটা একটা টেবিল ফ্যান ছিল। এর মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছিল এবং বেশ আনন্দের সাথেই সব কিছু চলছিল। এবং পরবর্তীতে যে গিফটটি দেওয়া হচ্ছিল সেটা ছিল একটা ওভেন। সো এখন জানিয়ে রাখি আপনারা কিভাবে ফ্যানফেয়ার থেকে গিফট নিতে পারবেন। ফ্যানফেয়ার কি সেটা আগে জানতে হবে। ফার্স্ট অফ অল, ফ্যানফেয়ার হচ্ছে এমন একটা অ্যাপস যেখানে আপনি ভিডিও আপলোড করে প্রথম দিন থেকে ইনকাম করতে পারবেন। ফ্যানফেয়ার ইউটিউবের মতনই কিছুটা এরকম একটা প্ল্যাটফর্ম। ফ্যানফেয়ারে আপনি ভিডিও আপলোড করবেন, তবে ইউটিউবে যে একটা ক্রাইটেরিয়া থাকে যে এই ক্রাইটেরিয়া ফুলফিল করে তারপর আপনি মনিটাইজেশন পাবেন, কিন্তু ফ্যানফেয়ারে সেটা নেই। আপনি প্রথম দিন থেকে আর্ন করতে পারবেন ফ্যানফেয়ার থেকে। সো ফ্যানফেয়ারে আপনি ভিডিও আপলোড করবেন এবং ভিডিও আপলোড করার পরে আপনার ভিডিও যদি মনিটাইজেশন পায়, মনিটাইজেশন চালু হলেই আপনি আর্ন করতে পারবেন। অর্থাৎ ফ্যানফেয়ার থেকে পয়েন্ট দেয়। সো এফ পয়েন্ট পাওয়ার পরে ওই এফ পয়েন্ট ব্যবহার করে আপনি এফমার্ট নামক একটা অনলাইন শপিং সাইট রয়েছে, সেখান থেকে বিভিন্ন প্রয়োজনীয় প্রোডাক্ট ওই পয়েন্ট ব্যবহার করে কিনতে পারবেন। সো এটা হচ্ছে মূলত ফ্যানফেয়ার। এখন আসা যাক যে এই ধরনের গিফটগুলো আপনি কিভাবে পাবেন। এর জন্য আপনাকে ফ্যানফেয়ারে বিভিন্ন মেগা কন্টেস্টের আয়োজন করে যেগুলো, সেগুলোর উপর খেয়াল রাখতে হবে কখন কবে আয়োজন করছে। সো ওই মেগা কন্টেস্টে আপনাকে জয়েন করতে হবে। সো এই ধরনের মেগা কন্টেস্টে আপনি ভিডিও আপলোড করবেন। ধরুন আপনাকে একটা নির্দিষ্ট কোনো কিছুর বিষয়ে ভিডিও আপলোড করতে বলবে মেগা কন্টেস্টে। যেমন ঈদ মেগা কন্টেস্ট একটা ছিল যেখানে আপলোড করার কথা ছিল ঈদের শপিং রিলেটেড ভিডিও। সো এরকম বিভিন্ন কন্টেস্টের আয়োজন করে ফ্যানফেয়ার। সো এরকম কন্টেস্ট যখন মেগা কন্টেস্ট চালু হবে তখন আপনি ওই কন্টেস্ট রিলেটেড একটা ভিডিও ওই কন্টেস্টে আপলোড করবেন এবং সেখানে আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম এই 3টার মধ্যে আপনি যদি থাকেন তাহলে কিন্তু আপনি ফ্যানফেয়ার থেকে অনেক দামি দামি গিফট পেতে পারেন। সো এই হচ্ছে মূলত ফ্যানফেয়ার থেকে গিফট পাওয়ার প্রসেস। আশা করছি বুঝতে পেরেছেন। আপনারা খুব সহজে ফ্যানফেয়ারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভিডিও আপলোড করে প্রথম দিন থেকে ইনকাম করতে পারবেন এবং ফ্যানফেয়ারের মেগা কন্টেস্টে জয়েন করে ভিডিও আপলোড করবেন ওই কন্টেস্ট রিলেটেড এবং সেখান থেকে কিন্তু আপনি এরকম দামি গিফট জিতে নিতে পারবেন। বর্তমানে এখনও কিন্তু ফ্যানফেয়ারে একটা মেগা কন্টেস্ট ট্যালেন্ট ফেস্ট নামে চালু রয়েছে, ওখানেও কিন্তু আপনার ট্যালেন্টের ভিডিও আপলোড করে অনেক গিফট পেতে পারেন। সো এখানে একটা ওভেন কিন্তু অলরেডি দেওয়া হয়েছে, আরও একটা গিফট। সো ওভেনটা দেখতেই পেলেন যে আরও একটা গিফট দেওয়া হয়েছে। আর যেটা বলছিলাম, ট্যালেন্ট ফেস্টে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু গিটার, গিম্বল কিংবা স্পিকারের যে কোনো একটা আপনিও জিতে নিতে পারেন। সো আর দেরি না করে ফ্যানফেয়ার অ্যাপসে ভিডিও আপলোড শুরু করুন আজকে থেকেই। ওভেন এবং টেবিল ফ্যানটি গিফট দেওয়ার পরে এখন ফ্রিজটি নিয়ে যাওয়া হচ্ছে গিফট হিসেবে দেওয়ার জন্য।
তো এর মধ্যে ফ্রিজটি রেডি করা শেষ এবং আমাকে বলা হলো ফ্রিজটি রিসিভ করতে। আমিও চলে গেলাম ফ্রিজটি রিসিভ করার জন্য। তখনও লাইভ শেষ হয়নি, লাইভ চলছিল এবং এর মধ্যে কিন্তু নীরব ভাইকে একটা গানের জন্য রিকোয়েস্ট করা হয়েছে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যতক্ষণ না নীরব ভাইয়ের গান আপনারা শুনতে পান। আর এর মধ্যে আমাকে কয়েকটা প্রশ্ন করা হচ্ছিল এবং আমি প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলাম। তখন এর মধ্যে আমাকে আবার বলা হয়েছিল ফ্যানফেয়ার যারা ইউজ করেন না তাদের উদ্দেশ্যে এবং যারা ফ্যানফেয়ার ইউজ করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে। সো আমি আর লাইভ অনুষ্ঠানে কি কথা বলবো আমার মাথায় তেমন কিছু আসছিল না, যতটুকুই এসেছিল ততটুকুই বলেছিলাম। সো এরপরে নীরব ভাই আবার মজা করে বললেন ফ্রিজ তুলে নিয়ে যেতে হবে আমাদের তিনজনকে। সো ট্রাই করলাম বাট ব্যর্থ হলাম এবং এরপরে আমরা কিছুক্ষণ সেখানে কথাবার্তা বললাম এবং নীরব ভাই কে আবারও গান গাওয়ার কথা বলা হলো এবং নীরব ভাইয়ের গানের মাধ্যমেই আজকের লাইভ অনুষ্ঠান শেষ করার কথা বলা হচ্ছিল। তো কয়েকবার বলার পরে নীরব ভাই রাজি হয়ে গেলেন এবং তার কণ্ঠে এই গানটি চলুন শুনে নেওয়া যাক। লাইভ অনুষ্ঠানটি শেষ হওয়ার পরে ছবি তোলার পালা এবং ছবি তোলা শেষ হলে আমাদের যে গিফটগুলো সেগুলো রেডি করে দেওয়া হয়েছিল এবং গিফটগুলো নিয়ে বাসায় ফিরতে হবে। এখন বিল্ডিংয়ের নিচে ওয়েট করছিল পিক আপ এবং পিক আপে এগুলো তোলা হবে। আর যেহেতু রাত হয়ে গিয়েছিল, মোটামুটি 10টা বেজে গিয়েছিল এবং রাস্তায়ও মোটামুটি জ্যাম ছিল। আর রাস্তার যে অবস্থা ছিল জ্যামে, তাতে মনে হচ্ছিল 12টার আগে হয়তো বাসায় ফিরতে পারবো না। তবে 11টার মধ্যে বাসায় পৌঁছে গেলাম এবং পিক আপ থেকে ডিপ ফ্রিজটি নামানো হচ্ছিল। তখন তো পিক আপ থেকে ফ্রিজটি নামানোর সময় খুব সাবধানে নামাতে হবে। ফ্রিজ বা এই টাইপের জিনিসগুলো একটু সাবধানে নামাতে হয়। আর এই কারণে ফ্রিজটি নামাতে আমিও একটু হেল্প করলাম। সো দেখতেই পাচ্ছেন ফ্রিজটি বাসা পর্যন্ত পৌঁছে গিয়েছে অলরেডি। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে এবং এরকম নতুন ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। এছাড়া কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্নটি করবেন।